সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষিকার টিকটক ভিডিও দেখেই ক্ষোভে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম। পরপর দুটো ছবি দেখলে আপনারা কি বুঝলেন? আমি বুঝলাম এটা পুরো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে রিপ্রেজেন্ট করতেছে। আপনারা কি বলছেন সেটা আমি বুঝতে পারতেছি না, বাট আমি যখন প্রথম দেখলাম যে ইতু মিয়া যে ডুয়েটে শিক্ষিকা হিসেবে জব পেয়েছে, আমি জাস্ট শকড যে ইতু মিয়াজিকে পুরো বাংলাদেশে মোটামুটি সবাই চেনে। এক সময় তার ভাইরাল কন্টেন্ট, অশ্লীল কন্টেন্ট, কন্টেন্ট বলা যাবে না, যে সে কিছু একটা বানাইতো এবং সে ফেমাস টিকটকার ছিল। ইভেন ইতুমে যখন ফার্স্ট ভাইরাল হয়, আমার যেটা মনে আছে, যেটা আমি করলাম যে একটা ছেলের সাথে ভাইরাল হয়েছিল, নাম ছিল যে সুবানা জাকির। ওরা দুজনে মিলে ভিডিও টিডিও বানাইতো আর তারা হচ্ছে ভাইরাল হয়েছে। তো আমি লাস্ট যখন দুদিন আগে যা নিউজে দেখছি যে ও হচ্ছে চান্স পাইছে, তো আমি এর আগে অনেকে জানতোই না ও বইটা পড়ে, কিন্তু আমি সামাও জানতাম ওনার বই। তার আগে বলতে চাইছি, অনেকের কথা বলতেছে যে ও বাচ্চা ছিল, দেন হচ্ছে বাচ্চা মানুষ তখন পড়ে গেছে। আমি যদি ভাইদের বলতে চাই, তার যে ইনফরমেশন উনি যখন টিকটক ভিডিও গুলো বানাইছেন, তুই তখন থেকে তার কিছুদিন পরে কিন্তু তিনি বইটা চান্স পাইছেন এবং বইটা থাকা অবস্থায় তিনি কিন্তু টিকটক ভিডিও কন্টিনিউ করছেন। যারা ভুলে গেছেন তো ভুলে গেছেন, যারা ভুলে না গেছেন তারা ভুলে যায়নি। তো আমি টিকটক কন্টেন্ট নিয়ে কথা বলতে চাচ্ছি। বাট ইতুমিয়া যে আপুর কিছু কন্টেন্ট আমরা দেখে আসি, আসলে তিনি এক্স্যাক্টলি কিরকম কন্টেন্ট বানাতেন, যে সে নিজে কন্টেন্ট ক্রিয়েটার বলতো। টিকটকার আসলে কন্টেন্ট ক্রিয়েটার হয় কিনা সেটা নিয়ে আসলে যে কন্টেন্ট ক্রিয়েটারের যে মানি, সেটা আসলে ওই টিকটকার বা তার ভিডিওর সাথে যায় কিনা আমি জানি না। এটা আপনারা জাজমেন্ট করবেন, আপনারা কমেন্ট করে চাইলে জানাতে পারেন। তার আগে কিছু কন্টেন্ট দেখে আসি। যে আমি আসলে প্রেগনেন্ট কিনা, আমি আপনাদের এই প্রশ্নের উত্তর দিয়েছি আমার নতুন ইউটিউব। হ্যাঁ, এটা উনি বলছেন তিনি প্রেগনেন্ট কিনা সেটা জানতে তার ইউটিউব চ্যানেলে যেতে হবে। আমার জানার মতে আপুর বিয়েই হয় নাই, তাহলে সে প্রেগনেন্ট কিভাবে হইতে পারে? আর সেটা জানতে হলে তার ইউটিউব চ্যানেলে যাইতে হবে। আমি তার ইউটিউব চ্যানেলে যাইয়ে দেখি নাই তার আসলে ভিডিওতে সে কি দেখাইছে বা কি করছে, আর সে প্রেগনেন্ট কিনা সেটা আপনারা যে দেখতে চাইলে আসতে পারেন। তার এখন ইউটিউব চ্যানেল আছে, বা সে তার টিকটক চ্যানেল থেকে তার কিছু ভিডিও ডিলিট করে ফেলছে, আর সব ভিডিওগুলো সে প্রাইভেট করে ফেলছে। আবার কিছু কিছু ইউটিউবাররা যারা তার পক্ষ নিয়ে কথা বলতেছে, তাদের সেটা নিয়ে পরে কথা বলবো। অনেকে চাও না যে আমি টিকটক করি, থোবরা আমার নাচা নাচি কোমর টোমর এগুলা দেখা লাগবে না। সো তোমরা যদি চাও আমি টিকটক ছেড়ে চলে যাই, তাহলে প্লিজ আমার ইউটিউব ভিডিওটা দেখে। মধ্যে সে নিজেই স্বীকার করছে তার নাচানাচি, কোমর দেখা দেখি এগুলো আর কেউ দেখতে চাচ্ছিল না। টিকটকের লোকেরা, টিকটকে এত ক্রেঞ্চি লোক থাকে, তার সেই ক্রেঞ্চি লোকগুলো দেখতে চাচ্ছিল না। এই জন্য সে কোমর টোমর দেখতে চাচ্ছিল না। না দেখতে চাইলে তার হচ্ছে ইউটিউব চ্যানেল যাইতে হবে, সেখানে তিনি কিছু দেখান না, ভদ্র ভদ্র কন্টেন্ট বানান আই থিঙ্ক। হ্যাঁ, আমিও দেখছি তিনি তখন ওই ইউটিউব চ্যানেলে কিছু এডুকেশন ভিত্তিক আরো কিছু কিছু ব্লগ টাইপের মনে হয় দিচ্ছে। আমি পুরো ভিডিও দেখি নাই, সো আমি বলতে পারবো না। যারা দেখছেন তারা দেখছেন। তো এই হচ্ছে ব্যাপার। তো তার ইউটিউবে সাপোর্ট আসার পরও বা ইউটিউব চ্যানেল বড় হওয়ার পরও কিন্তু তার টিকটক বন্ধ হয় নাই। এক ভাইয়া দেখলাম বলে নাকি 2-3 বছর আগে তার টিকটকটা বন্ধ করে দিয়েছে। আমার জানা মতো তিনি এই নিউজটা আসার পর থেকে তার কন্টেন্টগুলো ডিলিট করছে। টিকটক বন্ধ করছে আমি জানি না, কারণ আমি টিকটক দেখি না, তাই আমার জানার কথাও না। আমি যেটা জানবো না সেটা নিয়ে কথা বলবো না, আমি যেটা জানি সেটা নিয়েই কথা বলবো। সো তাহলে আমার কথা হচ্ছে, এই মেয়েটা হয়তো আপনারও কথা থাকতে পারে, এতটা মেধাবী একটা মেয়ে, যে মেয়েটা বইটার মতো একটা জায়গায় চান্স পাইছে, যে মেয়েটার একটা ডুয়েটের মতো কলেজে শিক্ষক হিসেবে চান্স পাইছে, তাহলে কি তার ফ্যামিলি থেকে তাকে এই যে অশ্লীল কন্টেন্টগুলো বানাইতো, তার ফ্যামিলি কি তারে কিছুই বলে নাই? না, তার ফ্যামিলি তাকে কিছুই বলে নাই, কারণ তার ফ্যামিলিও তার এই বিষয়টার সাথে ইনভলভ ছিল এবং তিনি তার ফ্যামিলির সাপোর্টেই এই কাজগুলো করছে। আমি জাস্ট একটা ছোট্ট ক্লিপ আপনাকে দেখাইতে চাই, তাইলেই আপনি বুঝবেন এই মেয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কতটা ভালো। দেখে যান আমাকে কি কেমন করছে, তার মাকে ডেকে নিয়ে এসে তিনি এই কথাটা তার মাকে তার কমেন্টটা পড়ে তার মাকে শোনাচ্ছে। বিলিভ করা যায় এই জিনিসটা? আপনি আপনার মায়ের সাথে এটা করতে পারবেন, আপনি আপনার বাবার সাথে জিনিসটা করতে পারবেন, বাট এই টাইপের টিকটকাররা ফেমাসের জন্য সব কিছু করতে পারে। ইয়েস, সব কিছু করতে পারে। হ্যাঁ,
এখন প্রশ্ন, এখন একদল লোক বলছে যে পাস ছিল আর বাচ্চা মানুষ করে ফেলছে, হয়তোবা ইভেন তাকে না বারবার না টিকটকের মানুষগুলোই তাকে বারবার বলতেছিল, আপু টিকটক গুলো বন্ধ করেন, আপনার এই কার্যক্রম গুলো বন্ধ করেন, বাজে লাগে দেখতে। বাট সে মানে মোট কথা হচ্ছে সেটা বন্ধ করতেই চায় নাই, কখনোই সে চায় নাই। ইভেন যখন এখন বন্ধ হয়েছে বিকজ চাপে পড়ে, কারণ সবারই একটা ফিউচার থাকে, ভবিষ্যতের চিন্তা ভাবনা থাকে যে এরকম একটা দায়িত্বশীল জায়গায় গেলে একটু হয়তো বা চেঞ্জ। আমার মনে হয় না, আসলে আমি জানি না, আমি এই বিষয়ে কথা বলবো না, কারণ একটা মানুষের ক্যারিয়ার নিয়ে তোর কথা বলা যায় না, আর যাই যা বলা যায়। সো আসলে আমি কি বলবো, আমি জাস্ট ভাষা হারাই ফেলতেছি। কিছু কিছু লোক এই মেয়ের পক্ষ নিচ্ছে দেখে না খুব হাসি পাচ্ছে, সে তাকে নিজেকে চেঞ্জ করে এই পর্যায়ে নিয়ে আসছে, ছোট মানুষ ভুল করে ফেলছে, অনেক অনেক কথা। বাট এরাই কিন্তু একসময় ডিভোর্স করছে। আসলে কেউ চেঞ্জ হয়েছে? আসলেই চেঞ্জ হয়েছে? এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। যদি চেঞ্জ হইতো তাইলে এত বারবার রিকোয়েস্ট করার পরও ও তো বইটার মতো একটা জায়গায় পড়ছে, মেধার মানে তো কম ছিল না, ওখানে তো শিক্ষার কোনো কম নাই, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা মানে কেন্দ্র বলা যায়। আচ্ছা আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাই, যখন বইটার কথা বারবার আসতেই আছে। আচ্ছা আপনি কি ইদানিং খেয়াল করছেন, যে কোনো বিষয়, যে কোনো নেগেটিভ বিষয় বই কিন্তু সবার আগে আছে। আমার একটা প্রশ্ন, শিক্ষকতা শুধু মানে কি বইয়ের 2টা পৃষ্ঠা পড়ানো? একজন শিক্ষকের কাজ কি হচ্ছে বইয়ের 2-3টা পৃষ্ঠা পড়ানো, বা একটা বই সম্পর্কে শুধুমাত্র লেকচার দেওয়া? ছাত্রের প্রতি আর শিক্ষকের সম্পর্কে শুধুমাত্র এটুকুই? তার বাবা মা মানে ফ্যামিলি দিয়ে কোনো রকম প্রেশার ছিল না। ইভেন সাবুর সাথে সে কন্টেন্টগুলো যে বানাইতো ঘরের ভিতরে বসেই বানাইতো, ইভেন সে কর্মকাণ্ডগুলো ঘরের ভিতরে বসেই করতো। সো এখন কথা হচ্ছে, বইটার কি কোনো টিচাররাই জানতো না যে সে এরকম অশ্লীল ভিডিও বানানোর সাথে সংযুক্ত? শিক্ষক আর একটা ছাত্র বা স্টুডেন্টের সম্পর্কে মাত্র কি এটুকুই যে ক্লাসরুমে 2 পৃষ্ঠা বই পড়ালো হয়ে গেল, জাস্ট শেষ খতম, এরপর আর কোনো দরকার নাই? এরকম তো না। যেখানে আব্রাহামের মতো সামান্য একটা পোস্ট দেওয়ার জন্য ওর মরতে পর্যন্ত হয়েছে, সেখানে কি কেউ এই মেয়ের টিকটক কন্টেন্টগুলো দেখে নাই? তাইলে কি কেউ একবারও বলে নাই, তাকে একবারও ডাকে নাই যে তুমি যে কন্টেন্টগুলো বানাইতেছো এটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটা বাজে জিনিস সামনে যাচ্ছে, একটা বাজে ইনফরমেশন সামনে যাচ্ছে যে আমাদের স্টুডেন্টরা এরকম হয়ে থাকে? কেউ, তার টিচাররা তো একবারও ওকে বলতে পারতো না, তার সহপাঠীদেরকে একবারও বলতে পারতো না সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রীগুলো ও জায়গাতেই ভর্তি হয়? এটা একটা বান্দার চোখেও পড়ে নাই যে এরকম এরকম ভিডিও সে আপলোড করতেছে, এতটা বাজে ভিডিও সে আপলোড করতেছে, আপনাদেরকে মনেই হয় না তাকে থামানো উচিত? আমার কাছে বাচ্চা মানুষ ছোট অবস্থায় ভুল করছে, তার ফ্যামিলিও কি বাচ্চা ছিল, তার ফ্যামিলির বাবা মা সব বাচ্চা ছিল, সবাই মিলে একটা ভুল করতে দিচ্ছে, তার ফ্যামিলি কেউ কি জানতো না সে এরকম বাজে কন্টেন্ট বানায়? তার মা তো জানতো, তার বাবা তো জানতো, সে কেন আটকায় নেই? কন্টেন্ট তো বানানোই যেত। ওর টিকটকের এটা কিন্তু বড় ব্যাপার না, ও যদি ঠিকঠাক কন্টেন্ট বানাইতো টিকটকে তাইলে কিন্তু এত প্রশ্ন আসতোই না। সে এই কথাগুলো কেন আসছে? সে অশ্লীল ভিডিও এবং কুরুচিপূর্ণ ভিডিওগুলো বানাইছে বলে একটু কথাগুলো সামনে আসতেছে, বারবার রোস্ট হয়েছে। তার কর্মকাণ্ড চলাফেরা, এরকম লোক যদি একটা ইসে পড়ায় তাইলে সে তার বাচ্চাদের ভিতরে যে এই আদর্শ সে ধারণ করতেছে ওইটাই কিন্তু সে তার মধ্যে দেওয়ার চেষ্টা করবে। অবশ্যই এরকম লোক যদি শিক্ষা ব্যবস্থাতে আসে, অবশ্যই শিক্ষা ব্যবস্থা ঝুঁকিতে পড়বে। ইভেন বাংলাদেশের অনেক শিক্ষকই না আজকাল এরকম এরকম হয়ে গেছে, হয়তো জব দিয়ে করতে হয় না তাই যা খুশি তাই করে বেড়াচ্ছে। ধর্ষণ থেকে শুরু করে হ্যারাসমেন্ট, বুলিং, র্যাগের সাথেও টিচাররা জড়িত আছে। যদি এদের যদি ঠিক সময় ঠিকভাবে পদক্ষেপ নেওয়া হয়তো, কোথাও কিন্তু বলা নাই যে ব্লগার হওয়া যাবে বা টিকটকার হওয়া যাবে, কিন্তু যে অ্যাপ্লাই করার সময় নাকি কোথাও এই লেখা ছিল না যে টিকটকার বা ব্লগার হওয়া যাবে না।
আমার কথা হচ্ছে সে টিকটকার ব্লগার হওয়া যাবে না, এটা কোথাও সার্কুলার লেখা থাকে না। কিন্তু অশ্লীলতা, অনৈতিকতা, যার মধ্যে বিবেক বিবেচনা বলতে কিছু থাকে থাকে না, মানে বোঝার মতো ক্ষমতা থাকে না, সেই রকম মানুষকে টিচার আদৌ যোগ্য? শুধুমাত্র তার কি বলবো, সে বইটা পড়ে আসছে এই জন্য সে টিচার হতে পারবে? হ্যাঁ, অবশ্যই সে লেখাপড়া করছে, নিজে গ্রুপ করছে দেখে তখন টিচার হইতে পারছে, বা কি হয়েছে আমি জানি না, সেটা আমার জানার কথাও না। আর সে হইতে পারে কিনা না হইতে পারে কিনা সেটা নিয়ে আমার কথা বলার কথাও না। সেটা অনেক উপরের লোকজন আছে, তারা অনেক বুদ্ধিমান, তারা অনেক বিবেচক, তারাই বুঝবে। বাট আলটিমেট আমাদের শিক্ষা ব্যবস্থা যে কতটা খারাপ অবস্থায় চলে যাইতেছে দিন দিন, ইতু মিয়াজের এইটা দিয়ে আপনারা বুঝতে পারেন। ইতু মিয়াজি কেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, জগন্নাথ বলেন, ইভেন রিসেন্ট এতবার শিক্ষকরা মেয়েদের মানে, আমার কথাগুলো বলতে অনেক লাগতেছে, মেয়েদের অ্যাবোস্ট করার জন্য সামনে আসছে। এর থেকে লজ্জা তো শিক্ষকের জন্য কিছু হতে পারে না। যদি একটা শিক্ষক সমাজে এরকম থাকে যারা আমাদের শিক্ষা দিবে, তাদের নীতি নৈতিকতা যদি অশ্লীল থাকে, তাহলে এই জাতি আর যে পাবে কোনো সুস্থ জাতি সামনে পাবে না, কোনো সুস্থ শিক্ষকতা। শিক্ষকতা যদি এতটাই ঠুনকো হয়ে থাকে, তাহলে আমরা শিক্ষকতা কেন মহান পেশা বলে থাকি? সব পেশা থেকে কেন উপরে রাখি? একজন শিক্ষকের সাথে শুধু যে বই আর খাতার সম্পর্ক হতো, এটা তো তাহলে তো বস আর এমপ্লয় বলা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত স্যার, সে হিজাব পরা দেখে সে মেয়েদের নাকি বাঙালি হিসাবে সে গণ্য করে না। কথা বললাম, সে বিভিন্ন চটি পেঁচে লাগিয়ে দিয়ে রাখছে, মানে ছি, আর উচ্চারণ করতে গায়ে ঘিন ঘিন করতেছে। বাট তার মতো বয়স্ক একটা লোকের যদি চিন্তা ভাবনা এরকম হয়, আমাদের বাচ্চা কাচ্চাকে কোথায় পাঠাচ্ছি, কাদের কাছে পাঠাচ্ছি, একটা লম্বা সময় ধরে তাদের কাছ থেকে তারা কি নিয়ে আসতেছে। একটা বাবা মার থেকেও তো শিক্ষকের বেশি দায়িত্ব থাকে একটা সমাজ গড়ার ক্ষেত্রে, তাহলে সেটা এখন কোথায়? মানে এই মহৎ পেশাটাকে আমরা দিন দিন হাস্যকর অশ্লীলতা বানিয়ে ফেলতেছি। আসলে বাংলাদেশের না শিক্ষা ব্যবস্থা না দিন দিন না আপনি কিন্তু পরিণত হইতেছে। যখন ফাটবে না, তখন আসলে কেউ আটকাতে পারবে না যদি এখন জিনিসগুলোকে না আটকায়। আর যারা ইমতুজকে বলতেছেন সে টিকটকার, আসলে সে শিক্ষার যোগ্য অযোগ্য অ্যাং ত্যাং শ্যাং, আসলে এটা আসলে আমার আর আপনার কনসার্ন হওয়ার কথা না। সে শিক্ষক যোগ্য কি যোগ্য না, সে ক্লাস নেওয়ার যোগ্য কি যোগ্য না, সেটা অনারেবল স্যারদের হওয়ার কথা, যারা তাকে ওই পোস্টে নিয়োগ দিছে। তার কেবল মনে করছে, কারণ আমি জানি যে একজন শিক্ষক বা সরকারি ক্ষেত্রে কোনো কিছু নিয়োগ আসে না, অনেক কিছু ঘাটাঘাটি হয় ভাই। কারণ আমি তো জানি, আমি তো সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করি। তো সে কিভাবে এবার জয়েন, মানে কিভাবে এত কিছু পার হয়ে এখানে আসছে, সেটা আমার জানার কথাও না। বাট তারা ভালো জানে। আর আমি বলবো না, কারণ একটা মানুষের ভবিষ্যৎ, তার এখানে একটা এত একটা কষ্ট, লেখাপড়া করতে তো কষ্ট আছে, অবশ্যই কষ্ট আছে, যারা পড়ে তারা তো বুঝে। সো এত তার ভবিষ্যৎ নষ্ট করা তো আমাদের কোনো হাত নেই। সেটাই যাবো বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে, সে ক্লাস না পর সব ভাবার বাচ্চা কাচ্চাকে টিকটকার বানিয়ে দিতে পারে, সেটা হচ্ছে ডুইটের কনসার্ট হবে, এটা আমাদের কনসার্ট হওয়ার কথা না। সে কিভাবে কোনো ক্লাস নিবে, সেটা কিভাবে সে অ্যাপ্লিকেশন, মানে কিভাবে বাচ্চাদের গাইড করবে, তাদের তার কনসার্ন। বাট আমি তো আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যে বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠান যদি এরকম হয়ে থাকে, তাহলে বাংলাদেশের শিক্ষার কি অবস্থা? মানে বুয়েট এমন একটা জায়গা, সেখানে যদি এরকম অবস্থা হয়, এরকম তার স্টুডেন্টের এরকম অবস্থা হয়ে থাকে, মানে লাস্ট কিসে বুয়েট আসে নাই? তো সর্বশেষে বলতে চাই, আসলে কি মেয়েরা যখন এই কাজগুলো করছে বা এই জিনিসগুলোর সাথে ইনভলভ হয়েছে, পুরো ফ্যামিলি কিন্তু জানতো, চাইলে কিন্তু আটকাতে পারতো। তারা এটা মাথায় রাখতে পারতো যে আমার মেয়ে এত মেধাবী, তার একটা ভবিষ্যৎ আছে, টিকটক তো কারো কোনো ভবিষ্যৎ হইতে পারে না। সো বরিশালের মতো একটা কথা আছে কি, যে চারা দিয়ে ভূত ছাড়াবো তারই পাইছে ভূতে। তো যখন বাপ মা এই জিনিসগুলোকে সাপোর্ট করে, তখন তো এরা আরো উপরে উঠে বসে, তখন তো হাসে পাশে হৃদয়িত জ্ঞান সব হারাইয়েই ফেলায়। সো মেয়েটা জাস্ট সাফার করতে এসে, আসলে মেয়েটাকে আগলে ধরার মতো কেউ ছিল না, তাই এমন একটা মেধা এমন একটা জায়গায় না ইনভেস্ট হয়ে নষ্ট হয়ে গেল।